এই আমারটা দেখে দেখে লাগোস কেন? হ্যাঁ আমি আপনারটা দেখা দেখা লিখতেছি। হ্যাঁ আমারটা দেখে দেখে লাগতেছ তুই। কি কথা কন আপনি আব্বা? কি কথা কই? আমি কেন দেখা দেখা লিখতে যাবো? আমি নিজে নিজেই লিখতেছি। আমার কি মনে নাই নাকি? লাগতেছস ঘন্টা পারস নিজে নিজে ঘন্টা পারস। তখন থেকে দেখতেছি আর চোখে চাইয়া চাইয়া আমাকে দেখে নকল করস তুই। আমি আপনাকে দেখে নকল করি? আব্বা আপনি আপনি এত বড় কথাখান কইতে পারলেন? আমি আপনাকে দেখে দেখে নকল করি? পারলাম পারলাম পারলাম। পারলাম পারলাম এমনিতে কয়, চোখে দেখি না। আর অহন অহন দেখতে পাইতাছেন কি কইরা? হ নকল করতেছস এই কথা কয়ে দিলাম। গায়ে বড় লাগে না? গায়ে বড় লাগে না এই কথাটা কয়ে দিলাম সকলের সামনে। ও বই এই শ্বশুর আর বউরে মিলা ঝগড়া করতেছে। এত ঝগড়া করলে কি পড়া মনে থাকে? আমি পড়ুম কেমনে? সকলে তো কিরম গোল হয়ে যাইতেছে। আমি তো চুন্নির পাশে বসুন না। এই সর 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 সর। আমি শুননি না? আমি শুননি? তাহলে আপনি কি সারাটা সকাল আমার রান্ধনের জায়গায় গিয়া আঁকিবুকি কাটাইয়া আমারে দেখাইতেছিলেন হয়েছে কিনা হয়েছে কিনা? তখন মনে ছিল না না আমি শুননি? হ্যাঁ হিংসা একেবারে প্যাড ভর্তি। আমি তো আগে থাকতে শিক্ষা নিয়ে কর্তারে চিঠি লিখে পাঠাই দিব তো কর্তা একবার অবাক হয়ে যাবেন, আবার আমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবেন। সহ্য হইতেছে না। হ্যাঁ সহ্য হইতেছে না। হিংসায় আগে গড়গড় করতে প্যানের ভিতর হিংসুটে কোথাকার। আমি আমি হিংসুটটা লেখেন লেখেন আপনিই লেখেন। আমার বাড়ি বয়ে গেল। আমি হিংসুট। আপনারই খালি কর্তা আছে না? আমার যেন ছোট ভাবি নাই? আমি ছোট ভাবিরে চিঠি লিখলে তিনি অবাক হইবেন না? তিনি জানো আমার প্রশংসায় পঞ্চমুখ হইবেন না? না আমি কারে চিঠি লিখুম তাই ভাবতেছি। আমার তো চিঠি লেখার কেউ নাই বোন। মন খারাপ হইরে না আপা। একবার একবার লেখা শিখা গেলে দেখবেন যে পুরা দুনিয়া খানি আপনি আত্মীয় হইয়া সারছে। তখন আপনি যারে ইচ্ছা আপনি তারে চিঠি পাঠাইতে পারবেন। এই দাদা আপনার এখন কথা কই, এই দুনিয়া এই একখানি জিনিস যা অন্যরে দেখাইলে বা দিলে নিজের বাড়ি। কাউকে দিদি ভাই কি 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 কও? হ্যাঁ দাদা, বিদ্যা। বিদ্যা হইলে এমন একখান জিনিস যা অন্যরে দান করলে নিজের বাড়ে। তাই আম্মু যদি আপনার টিকা লেখা শিখতেই চায় তাহলে ক্ষতি কি? এই যে আমি তোমাকে সকলরে পড়াইতেছি সেটা কি আমার বিদ্যা কইমা গেল? কথা খান তো ভারী দামি কথা কইলা, খুব দামি কথা কইলা। তাহলে তোমরা কাঁথার চাষ করো, আমরা বয়ে বয়া শুনি। আমগো আজকে লেখাপড়া হইব না বুঝতে পারতাছি।
হইব তো, আমি তো পড়ামু, চিন্তা কি এর এত? চিন্তা কিসের আবার, তোমরাও সব বুঝবা না। দিনকাল যা পড়ছে, পড়ালেখা না শিখলে বোকা বইনা যাবো। যত তাড়াতাড়ি শিখুন ততই আমাকে লাভ। আচ্ছা বেশ বেশ, আর কোনো কথা না, মেলা কথা হয়েছে। এবার আমি হ্রস্ব ই দীর্ঘ ই লিখা দিমু, সকালে অভ্যেস করবেন। দেন প্লেট দেখি, এক এক কইরা আস্তে, আমারটা এক এক আস্তে আস্তে সকালে আমি দিছি, আপনার করেন, আমি তো দিছি, আমি দিয়েছি আগে। এই মিছা কথা, আমারটা। স্কুল বসে বইলা তোমরা আগে দিবা, এখন মনে হয় আমি তো খাবেন, আমি দিছি, চুপ, একে চুপ, খালি যা অর্ডার করতেছে। লেখাপড়া কিন্তু হইব না তা হইলে। আমি আগে দিচ্ছি। সকলে মুখে আঙুল দেন, মুখে আঙুল দেন সকলে। আপা মুখে আঙুল দেন এইভাবে। এই তো দিছি তো। চুপ। আপা দেখি, আপা আপনি আগে এক এক কইরা মুখে আঙুল দেন, মুখে আঙুল। খালি কথা কয়। দেখেন পরে আবার কইবেন কেন আমি সংবাদ দিই নাই। হ্যাঁ দেখেন তুই আমার বাসার লোকে গো না, পাড়ার বুড়া হাবড়া গুলো ডেকে আনছে লেখাপড়া শিখাইতে। তুই কইরা সকলের মাথা কান বিগাইতেছে খালি। দেখেন ভাইবেন না আমি কিন্তু আমার মাইয়ার দোষ ঠেকে রাখতেছি না, ভাইবেন না কিন্তু আমি তেমন আব্বা না, আমি তেমন। করেন আপনারা যা বোঝান করেন করতে বাধ্য কইলেন না। থামো তুমি, দুই থাপ্পড় দেবো। এই মাইয়া সকলের মূল কারণ হচ্ছে এই মাইয়া। পড়াশোনা বন্ধ করে দেন। আমি সাবধান করে দিয়েছি, সাবধান করে দিয়েছি, লেখাপড়া বন্ধ করা যাইব না। লেখাপড়া বন্ধ করুন না আপনাকে। সব পড়ালি গায়ে কিন্তু আগুন জ্বলা যাইব কইলাম। এই কি আগুন জ্বলে দেবো? হ্যাঁ মস্তানি মারো, মস্তানি মারতে হয়েছে এখানে। তুমি অন্য জায়গায় থাকো, অন্য জায়গায় কাম করো, এখানে আমার মাইয়ের লেভেল পড়ে থাকো না। হ্যাঁ আগুন। শেষ পর্যন্ত যদি নিজের আব্বার বিরুদ্ধেই থানায় গিয়ে রিপোর্ট করতে হয় তাহলে আমি তাই করুম। আপনারা কে কে আইবেন আমার লগে? কোনো লাভ হইব না জব্বর আলী, কোনো লাভ হইব না। আগের নার্গিস হইলে সে আপনি কথা শুনতে পারতো, কিন্তু কিরণ মালা আপনার কোনো কথাই শুনবো না। আপনারা সকলে আসেন আমার লগে, আসেন। বুকু ভাই চলেন আপনি। স্যার আইতে পারি? অতজন একসঙ্গে নয়, যে কোনো একজন আসেন।
না না স্যার, আসলে আমাকে সকলেরই আপনার লাগে দেখা করা খান খুব জরুরি, কারণ খান শুনলে আপনি বুঝতে পারবেন। আমি তো এখানে বহুদিন আছি, আপনারা তো কোনোদিন দেখি নাই। আমার নাতিন, আমার তো চিনেন আপনি, ওই যে ডাক্তার কর্তার বাড়িতে আমি নকরের কাম করতাম, আমার নাম কদম আলী। আপনি থামেন, আমি আপনার পরিচয় জানতে চাইতেছি না, আমি ওনার পরিচয় জানতে চাইতেছি। উনি আমার দাদা হন। তাই নাকি? কিন্তু এই তো আমি তো কইতাছি তো, আপনি তো শুনতেছেন না আমার কথা। হ্যাঁ, আপনি ভাবতেছেন যে আমার কোনো আত্মীয় এরকম হইতেই পারে না। হ্যাঁ, আমার নাতিন কোনো পরীক্ষা দ্বিতীয় হয় না, প্রথম, একদম প্রথম হয়েছে। কলকাতা থেকে পড়াশোনা করতে, ওইখানে চাকরি পর্যন্ত করতেন। কলকাতায় আসছে আমার নাতিন, সেই নাতিন আইছে আমার নাতিন। অবাক কাণ্ড, আপনার নাম? কিরণমালা খাতুন। কিরণমালা খাতুন, নামটা বড় চেনা চেনা লাগতেছে। আপনি কি মুক্তির মানুষ? চিনতে পারলেন? এই দেশে সকলে চিনে। আমার মাইয়া, আমার মাইয়া। বলেন, আমি আপনার লেগে কি করতে পারি? কার বিরুদ্ধে অভিযোগ আপনার? আমার আব্বার বিরুদ্ধে। কি? হ্যাঁ স্যার, আমার আব্বা জব্বর আলী এবং তার দলবলের বিরুদ্ধে আমার এবং আমাকে সকলেরই অভিযোগ স্যার। জব্বর আলী? আর বলা দেশে যত অকাম অকাজ কইরা বেড়ায় বান্দরটা মানুষ করার চেষ্টা করছিল, কর্তায় পারে নাই, অমানুষ হয়েছে। এই তো আমার নাতিন পড়ালেখা করায় বললা সমস্ত দুষ্ট লোকগুলোকে জড়ো করে নিয়ে আসে উৎপাত শুরু করছে। এমনই অমানুষ হয়েছে না, দল বল জুটায় নিয়ে আসে হয়েছে, তারা লেখাপড়া করতেছে, তাদের বইপত্র সব পড়ায় দিছে। সে কি কথা? কেন? হুজুর, সারাটা জীবন তো ওই চক্ষু থাকতেও অন্ধ হইয়াছিলাম, তাই ভাবলাম মরণের আগে যদি একবার লেখাপড়াটা শিক্ষা, যদি চক্ষুর দৃষ্টি ফেরত পাই, তাহলে ওই কর্তারে চিঠি লিখা যদি শোনাইতে পারতাম না, জীবনটা সার্থক হয়ে যাবে। আমার দিদি ভাই আমাকে বাসার আমরা যারা ছিলাম তাদের নিয়ে লেখাপড়া করতে শুরু করে দিয়েছে। তা আমাদের যারা উৎসাহী যারা প্রতিবেশী আছে তারাও আমাদের সঙ্গে যোগ দিচ্ছে লেখাপড়া করানোর লেগে। হ্যাঁ, তা আমরা লেখাপড়া করতেছি, আমরা শুরু করছি, ঠিক সেই সময় ওই হারামজাদাটা, ওই জব্বর আইলো। ওই দেখে তো তার মধ্যে জ্বলন ধরলো, জ্বলন। হ্যাঁ, ওই দলবল নিয়ে উৎপাত শুরু করে দিল। তা আমার দিদি ভাই তারে কইল যে আমরা কিন্তু আইনের শরণাপন্ন হলুম। হ্যাঁ, তোমরা যে এরকম করতেছো, আমরা কিন্তু আইনের শরণাপন্ন হমু। তারপরেই আপনার কাছে আইসি অভিযোগ জানাইতে। হুজুর স্যার, বাইচা থাকুন লেখা যেমন পানির প্রয়োজন হয়, নিঃশ্বাস লইতে হয়, তেমন বাইচা থাকুন লেখা চক্ষুরও দরকার হয় স্যার। আর আমার বিশ্বাস যে এই দৃষ্টি তৈরি হয় লেখাপড়ায়। আপনি কর না স্যার, আমার এই বিশ্বাস কি ভুল? আমাগো দেশের মাইয়া এমন ভাবতে পারে? আমাগো দেশের মাইয়া? না স্যার, ভাবনা খান আজকাল না, ভাবনা খান মেলা আগের। তা নাহলে আপনি কর না, শুধু এই দেশের মুক্তির লিগা কে কি তার প্রাণের শপথ লইতে পারে? আমার এই কথাখান আগে ভাবা উচিত ছিল। যাই হোক, আমি এই ঘটনার প্রতিবাদ করব। যারা এত বড় অন্যায় করেছে আমি তাদের কিছুতেই সাইডা দিব না। একদিন আমার চোখেও স্বপ্ন আসছিল, দেশের লিগে কিছু করুন, করতে পারি নাই। মুক্তির ডাক যখন আসছিল যাইতে সাহস পাই নাই, অথচ সেই লোকই আজ পুলিশ অফিসার হইয়া বসছে। কত অঘটনই যে ঘটে দুনিয়ায়। যাক, নিজে যা পারি নাই তা কেউ পারলে, তা দেখলে
বুকের ভেতরে জ্বালা হয়, আবার আনন্দও হয়। মাইয়া, তুমি আর কতটুকু হইবা? আমারই মাইয়ার বয়সী হইব। আমি তোমারে মা বইলা ডাকতে পারি? কেন পারেন না? পারেন। এখন একখান প্রশ্ন করি, তুমি যে নিজের বাবার বিরুদ্ধে লড়াইতে নামতেছো, শেষ পর্যন্ত ফিরে আসবা না তো? না না স্যার, এই ব্যাপারে আপনি একেবারে নিশ্চিন্ত থাকেন। আর তাছাড়া হিয়া তো আমি নিজের লিগা লড়তেছি না, আমি লড়তেছি সমস্ত দৃষ্টিহীন মানুষের লিগা, যারা চক্ষু থাকতেও দেখতে পায় না, যারা পৃথিবীর সকল কিছু থেকে বঞ্চিত থাকে, তাগো লিগা। ভাইসা থাকো মা, ভাইসা থাকো, জয় হোক তোমার, লড়াইয়ে জয় হোক তোমার। হুজুর, আমার পোলা পারে না এমন কোনো কাম নাই। সে কি ক্ষতি করতে পারে আপনার কোনো ধারণাই নাই। তাই কইতেছি হুজুর, আমরা যাতে নিরাপদে থাকি তার একটা ব্যবস্থা করেন। সব থেকে ভয় পাইতেছি আমার মাইয়ারে লইয়া। হ্যাঁ তো খুন পর্যন্ত করতে পারে। আপনি একদম চিন্তা করবেন না, আপনাকে নিরাপত্তার ব্যবস্থা আমি করুম। এখন ফর্ম দেই। শোনেন, আরেকখান পরামর্শ আপনাদের দিতেছি। এই গ্রামের যে মানুষরা এখানে লেখাপড়া করতে আইতেছে, তারা যাতে গ্রামের বাকি মানুষদেরও এখানে ডাইকা আনে। তাতে যেটা হবে, গ্রামের সব মানুষ একত্র হইলে যে শুভ শক্তি জন্ম হইব, সেই শুভ শক্তির সামনে এইসব অশুভ শক্তি কিছুতেই পাইরা উঠবো না। স্যার, আমাকে এই লড়াইখান চলবো স্যার, শুধু এই লড়াইয়ে আমরা আপনাদের পাশে চাই। আমি তো আছি। এখন এই ফর্ম কান ফিল আপ করুন, আর আপনার যার বিরুদ্ধে যা যা অভিযোগ আছে এই ফর্মে সবিস্তারে লিখে ফেলেন। হ্যাঁ স্যার। বসেন, এ নিন পেন।